আসছেন কর্ম অচিন্তরা এরা আসছেন, ওরা এসে আমাদের পাশে দাঁড়াবেন এবং আমরা শেষ মুহূর্তে আপডেট অবশ্যই দেব, দুটো আপডেট একসঙ্গে দেব। যাই হোক, আপনারা সকাল থেকে দূর দূরান্ত থেকে এসছেন, এই যে ঐক্য মঞ্চ গড়ে উঠেছে তার জন্য প্রত্যেকেই পরিশ্রম করেছেন। তার জন্য আমি প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বিদ্যালয়ে 2021-22 সাল থেকে কাজ করছি। আমরা নতুন কিছু চাইছি না, আমাদের দাবিটা হচ্ছে আমাদের পূর্ববর্তী দাদা দিদিরা যেটা পাচ্ছেন সেই অধিকারটা আমাদের দেওয়া হবে। আমরা কিন্তু নতুন করে কিছু চাইছি না, এক্সিস্টিং জিনিসটাই আমাদের প্রোভাইড করা হবে, এটাই আমাদের দাবি, প্রত্যেকের দাবি, শুধু আমার না, প্রত্যেকেরই। আমাদের 3719 জন 6-7 পেজে আছে, 3719 জনের মনেই একই বাসনা। আজকে অনেকে এসছেন, প্রায় 1400 কাছে ছেলে মেয়ে এসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। এক্সাক্ট অ্যামাউন্টটা আমরা আই কার্ডটা যেটা করা হয়েছে, আই কার্ডটা আমরা 1500 আই কার্ড করেছিলাম, ঐক্যমঞ্চ থেকে 1500 আই কার্ড করা হয়েছে। সেই আই কার্ডটা অল্প কিছু বেঁচে আছে, সেটা কাউন্ট করলে এক্সাক্ট অ্যামাউন্টটা পাওয়া যাবে। যাই হোক, দূর দূরান্ত থেকে খুব স্বল্প সময়ে যে এতটা সারা জাগিয়েছে বা ঐক্যমঞ্চকে সাপোর্ট করেছে, তার জন্য প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এই একতাটা বজায় রাখতে হবে। আমাদের দাবিটা শুধু ঘরে বসে থেকে হবে না, সকলকে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করতে হবে, নিজের বন্ধুবান্ধব বা কলিগ যারা আছে তাদেরকে প্রত্যেককে বোঝাতে হবে। যখন যে প্রোগ্রাম হবে, আমরা কোনো সরকার বিরোধী প্রোগ্রাম করছি না, আমরা বিদ্যালয়ে প্রত্যেকটা সদস্য কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজ করি। কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, বিএস পোর্টাল আপডেট, রিসেন্টলি মার্কশিট এন্ট্রি, সমস্ত কাজ আমরা কিন্তু নিষ্ঠার সঙ্গে করি। কেউ বলতে পারবে না যে আমি করি না। আমরা যদি সঠিকভাবে কাজ না করতাম তাহলে কিন্তু SMS পোর্টালে আপনারা কি অবস্থা হয়েছে, ভয়াবহ অবস্থা আপনারা প্রত্যেকে জানেন। রাত জেগে রাত 2-2:30 সময়ও অনেকে SMS পোর্টাল খুলে কাজ করেছি, মার্কশিট তবে আমরা প্রোভাইড করতে পেরেছি। আমরা চাইবো না কোনো ছাত্রছাত্রীর ক্ষতি হোক আমাদের জন্য। আমাদের খিদে আছে, কিন্তু খিদেটা আমরা প্রকাশ করছি, সেটা আমরা আমাদের মধ্যে করে প্রকাশ করবো। তার জন্য ছাত্রছাত্রীদের ক্ষতি হোক বা বিদ্যালয়ের ক্ষতি হোক আমরা কোনোভাবে চাইবো না। বিদ্যালয়ের কাজটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, মন্দিরের সমান, সেখানে শিক্ষাটা দিতে হবে এবং নিজেদের কাজটা সুষ্ঠুভাবে করতে হবে। আমরা কাজ ফাঁকি দিই না, প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করি, কিন্তু আমাদেরও তো পরিবার আছে, প্রত্যেকের পরিবার আছে। আমি জানি CLTP প্রজেক্টে প্রচুর ছেলেমেয়ে আছেন। CLTP প্রজেক্টটা শুরু হয়েছিল 2002-03 সাল থেকে। CLTP প্রজেক্ট তখন বেতন খুব স্বল্প ছিল। পরবর্তীকালে 2012-13-তে ICT প্রজেক্ট আসে। ICT প্রজেক্টে অনেক ছেলেমেয়ে CLTP থেকে আসেনি, কারণ তারা বহুদিন থেকে চাকরি করছে। 2002, 3, 5, 6 সাল থেকে চাকরি করছে। ICT 2013 বা 12 সালে শুরু হয়েছে। তার ফলে তারা নিজেদের আগের প্রজেক্টেই ছিলেন, কিন্তু দেখা গেল যে
2020 সালে আইসিটি কে সরকারিকরণ করা হলো, কিন্তু সিএলটিপি প্রজেক্টগুলো আস্তে আস্তে 2000 সালের আগেই, মানে 2020 সালের আগেই সিএলটিপি প্রজেক্টে আস্তে আস্তে ডেট করে দেওয়ার মতো, মানে বন্ধ করে দেওয়ার মতো। কিন্তু যে ছেলেমেয়েগুলো সেই সময় আইসিটিতে যুক্ত হলেন না, তারা কিন্তু মানে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হলেন। পরবর্তীকালে পরীক্ষা দিয়ে আবার প্রচুর ছেলেমেয়েরা সিএলটিপি থেকে আইসিটিতে 2021-22 সালে রিক্রুট হয়েছে, জয়েন করেছে। তাহলে এই ছেলেমেয়েগুলো যারা দীর্ঘ 15 বছর ধরে সার্ভিস দিল, তাদেরও তো দেখা উচিত ছিল। যাই হোক, সেটা অন্য ব্যাপার। এখন আইসিটি নতুন করে রিক্রুটমেন্ট হয়েছে, নতুন করে জয়েন করেছে, কিন্তু তাদের দাবি আমাদের দাবি তো মানে কোনো রকম ভুল না। আমরা যে দাবিটা করছি, আমাদের পূর্ববর্তী যে ফেসিলিটিটা পাচ্ছি সেটাই আমাদের দেওয়া, আমরা তার থেকে অতিরিক্ত কিছু চাইছি না। এবং আমরা সবসময় সরকারের পাশে আছি। সরকারি প্রত্যেকটা কাজ আমরা কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করছি। বিদ্যালয়ে যে কোনো সময় দেখা যাচ্ছে, অনেক সময় বিদ্যালয় থেকে বাড়ি ফিরেও রাত্রি 9টা-10টার সময় এইচএম ফোন করছেন বা টিআইপি ফোন করছেন, আমরা কিন্তু সেই কাজটা নিয়ে বসে যাচ্ছি। আমাদের ছুটি নেই, মাসে 1-2 ছুটি, আর সরকারি ছুটিগুলো তো ওটা সকলে কমন পাই। তাহলে শরীর খারাপ হলেও আমাদের বিদ্যালয়ের ম্যাক্সিমাম টাইমেই যেতে হয়। আর ছুটি নিলে পারে এক্সট্রা ছুটি, সিএলএর থেকে অতিরিক্ত ছুটি হয়ে গেলে কি হয়, বেতন কেটে নেওয়া হয়। সামান্য 7,000 টাকা, 7,500 টাকা বেতন, তার মধ্যে যদি 1 দিন 2 দিন শরীর খারাপের জন্য 5 দিন যদি সেরকম সিরিয়াস প্রবলেম হয়, 5 দিন মেডিকেল নিলেও অনেক সময় মেডিকেলগুলো অ্যাকসেপ্ট করা হয় না, 5 দিনের বেতন কেটে নেওয়া হয়। এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা 7 দিন 10 দিন পর্যন্ত অসুস্থ হয়েছেন, এবং মাতৃত্বকালীন অনেক ম্যাডাম আছেন, মাতৃত্বকালীন ছুটি অ্যাকসেপ্ট করা হয় না। তা আমরা কি দোষ করেছি? আমাদের কি দোষ? আমরা নয় 2020 সালের পর জয়েন করেছি, আমাদের দোষটা কোথায়? আমরা তো পরে জয়েন করেছি বলে কি আমরা মানে অনাথ? নিশ্চয় না। আমরা প্রত্যেকটা কাজ নিষ্ঠাভাবে করছি, তাহলে আমাদের দাবিটাও তো অনৈতিক নয়। একটা জিনিস ভাববেন, আমার দাদু বা আমাদের দাদু ঠাকুমা তারা কুড়ে ঘরে বাস করত। কুড়ে ঘরে বাস করার পর পরবর্তীকালে আমার বাবা বা কাকারা পাকা বাড়ি করেছে। তাই বলে কি আমার পিতামাতা বা পরিবারের সদস্যরা কি বলবে আমি আমার ছোটবেলা কাটিয়েছি চালা ঘরে, তাহলে তুই আগে ওই 15 বছর চালা ঘরে কাটিয়ে আয়, তারপরে এসে এই পাকা ঘরে বসবাস করবি? এটা কেন হবে? ঠিক তো আমাদের সাথেও সেটা করা হচ্ছে। আমাদের পূর্ববর্তী ফেজ দীর্ঘদিন কষ্ট করেছে, এটা নিয়ে অস্বীকার করবো না। বহু আন্দোলন করেছে, বহু আবেদন নিবেদন করে 2020 সালে 16 অক্টোবর 192 আইটি অর্ডারের মাধ্যমে সরকারি আন্ডারে এসছে। তাহলে কি তারা কষ্ট করেছে বলে তাদের মানে আমরা পরবর্তীকালে জয়েন করেছি বলে তার সেই কষ্টটাও আমাদের করতে হবে কেন? এটা তো নৈতিক কাজ নয়। আমি চাইবো সেই জন্য আমাদের বিষয়টা মুখ্যমন্ত্রী সিরিয়াসলিভাবে দেখেন এবং হস্তক্ষেপ করে যাতে দ্রুত আমাদের সরকারিকরণ করা হয় বা 192 এর আন্ডারে আনা হয়, সেটার জন্য মানবিক হস্তক্ষেপ করবেন। তা আমরা কিছুক্ষণ আগে নবান্নে গিয়েছিলাম, নবান্নে তো ডেপুটেশনের কপি বা আমাদের আবেদনপত্র দিয়ে এসেছি এবং একটা টিম পারে দিয়ে আসা হয়েছে।
পাড়ে দিয়ে আসা হয়েছে তারা ফিরছে, খুব শীঘ্রই তারা ফিরে আসবেন এবং সেই আপডেটটা আমরা দেব। তবে আমি একটা কথা বলবো, প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকুন। আমাদের অধিকারটা আবেদন নিবেদন বা ছিনিয়ে নিয়ে আসতে হবে যে কোনো মাধ্যমে। আমরা কোনো অনৈতিক দাবি করছি না, প্রত্যেকে সংঘবদ্ধভাবে থাকুন, ঐক্য মঞ্চের হাত শক্ত করুন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।